আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে বোর্ডে যে ৫টা উৎপাদক বিশ্লেষণ অঙ্ক দেখতে পাচ্ছেন, এই ৫টা নিয়ম, এই ৫টা অঙ্ক যদি নিয়ম সহকারে আপনারা বুঝতে পারেন এবং এই রকম আপনারা ইনশাআল্লাহ এরকম ৫০০০টা অঙ্ক আপনারা তৈরি করতে পারবেন এবং নিজে দেখা মাত্রই অঙ্কটা করে উত্তর বলে দিতে পারবেন। এখন আসুন আমরা প্রথম অঙ্কটি করি। প্রথম অঙ্কটি হচ্ছে x² + 11x + 30। সো আমাদের এখানে প্রথমে আমাদের এই যে 30 আছে, এই 30 কে আমরা ভাঙাবো। 30 কে কেমনে ভাঙাবো? 30 কে যদি আমরা ভাঙাই, 30 এখানে লিখলাম। 30 কে ভাঙলে কি? 30 কে 30, 30 * 1 30। তারপর হচ্ছে কি হয়? 15 দুগুণে 30, 15 * 2, 15 দুগুণে 30। তৃতীয় হচ্ছে কি? 5 * 6, 5 × 6 30। আমরা ভাঙালাম। এখন আমাদের দেখতে হবে এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে x এর সহগ, মাঝখানে যে সংখ্যাটা আছে এটা আমাদের কি? এটা আছে 11 এবং 30 এর আগে আমাদের যে চিহ্নটি আছে এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের 30 কে ভাঙাবো। দ্বিতীয় স্টেপ হলো আমরা যে সংখ্যাটি 30 ভাঙালাম তার আগে আমরা চিহ্নটি দেখব। চিহ্নটি আছে কি? প্লাস। প্লাস অর্থ হলো, এখানে চিহ্ন প্লাস থাকার অর্থ হলো এমন দুইটি সংখ্যা নিতে হবে যেটা গুণ করে 30 হয় এবং যোগ করে 11 হয়। গুণ করে 30 হয়, যোগ করে 11 হয়। প্লাস থাকার অর্থ হলো গুণ করে তো 30 হবে লাগবেই এবং প্লাস থাকার অর্থ হলো যোগ করে আমাদের 11 মিলাইতে হবে। যোগ করে 11 মিলাইতে হবে। সো আমাদের এখানে যদি দেখি 15 * 2 এর যোগ করে কখনোই 11 হয় না। তো 5 এবং 6 এটা যোগ করে 11 হয়। সো আমরা এবার এটা যেহেতু আমরা বুঝলাম এবং 5 এবং 6 হবে, তার মানে একটি সংখ্যা 5 একটি সংখ্যা 6। এখন আমরা যদি দেখি x² চিহ্নটা আমি পরে দেখতেছি। প্রথমে 6x লিখলাম, তারপরে 5x লিখলাম, তারপরে প্লাস 30। এখন 5x এর আগে কি চিহ্ন বসাবো এবং 6x এর আগে কি চিহ্ন বসাবো, এটা হচ্ছে আমাদের কনফিউশন। সো আমরা দেখতেছি যেহেতু যোগ করে 11 মিলাইতে হবে সে এবং এখানে চিহ্ন আছে প্লাস, তার মানে আমরা যদি এখানে দুইটির আগে যদি প্লাস না দেই, একটার আগে যদি মাইনাস দিই তবে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে এবং আমরা এখানে যদি দুইটির আগে প্লাস চিহ্ন দিই সেক্ষেত্রে আমাদের 11x চলে আসতেছে। সো এবার যদি আমরা পরের স্টেপে যাই, x কমন নিলাম, x + 6, তারপর হচ্ছে প্লাস 5 কমন নিলাম, এখানে x + 6। সেখানে একটা উৎপাদক হলো x + 6 আর একটা উৎপাদক হলো x + 5 এবং এই অঙ্কটি কিন্তু আমরা যদি এই মাঝখানে দুটো লাইন না লিখতাম, যে যখন আমাদের এমসিকিউ সলভ করতে হয় আমরা এই মাঝখানে এই দুটো লাইন নাও লিখে কিন্তু আমরা ডাইরেক্ট এই জায়গা থেকে এটা করতে পারি। ফার্স্টলি আমরা মনে মনে চিন্তা করব 30 কে ভাঙাবো, 5 × 6 30, 5 × 6 30। তারপর হবে এখন চিন্তা করতে হবে এখানে 11 আছে, তার মানে 5 এবং 6 যোগ করে 11 হয়। প্লাস আছে তার মানে যোগ করে 11 হচ্ছে, ঠিক আছে, 5 এবং 6 হবে। তারপর দেখবো এখানে চিহ্নটা আছে কি? চিহ্নটা আছে প্লাস, তার মানে 5 এর আগে প্লাস বসবে, 6 এর আগে প্লাস বসবে। সো আমরা x এর সাথে একবার 6 নিব, x এর সাথে 5 নিব। সো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কের অ্যানসার ডাইরেক্ট আমরা এটা লিখতে পারবো। চলুন এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এখন আসুন আমরা আমাদের দ্বিতীয় অঙ্কটি সমাধান করি। দ্বিতীয় অঙ্কটি আছে x² - 9x - 36। তো এখানে আমাদের 36 আছে। প্রথমে আমরা 36 কে ভাঙাবো। 36 কে আমরা ভাঙাই কিভাবে? প্রথম হচ্ছে 36 × 1 36 × 36, তারপর হচ্ছে 18 দুগুণে 36, তারপর হচ্ছে কি আমাদের 3 × 12 36। 36 × 36, 18 দুগুণে 36, 3 × 12 36। প্রথম কাজ আমাদের শেষ। আমরা 36 কে ভাঙাই নিলাম, 36 এর আমরা ভাঙাই নিলাম, তিন ভাবে আমরা ভাঙাইতে পারলাম। এখন আমরা 36 কে ভাঙাই। এখন আমরা 36 এর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা 36 এর আগে যে চিহ্নটি আছে এই চিহ্নটির দিকে তাকাবো। চিহ্নটি আছে কি? মাইনাস। মাইনাস এখানে চিহ্নটি থাকার অর্থ হলো আমাদের বিয়োগ করে 9 মিলাইতে হবে। মাইনাস থাকার অর্থ হলো আমাদের বিয়োগ করে 9 মিলাইতে হবে। দুটি সংখ্যা গুণ করে 36 হবে, ঠিক আছে, এখন বিয়োগ করে 9। এখন আমরা এখানে তাকাবো কোন দুইটি সংখ্যা বিয়োগ করে 9 হচ্ছে। 18 থেকে 2 বিয়োগ করলে 9 হয় না, 36 থেকে 1 বিয়োগ করলে 9 হয় না। তবে 12 থেকে যদি 3 বিয়োগ করি আমরা তাহলে 9 হচ্ছে। তার মানে আমরা এখন পাইলাম একটি সংখ্যা হবে 12 এবং একটি সংখ্যা হবে 3। একটি সংখ্যা 12, একটি সংখ্যা 3। 12 থেকে 3 গেলে 9। সো আমরা বুঝলাম। তাহলে আমরা 12 এবং 3 লিখে নিই। x² চিহ্নটা আমি পরে বসাচ্ছি। প্রথমে 12x দিলাম আমি, প্রথমে হচ্ছে 12x, তারপর হচ্ছে 3x, তারপর -36। এটার আগে যেটা চিহ্ন ওইটা চিহ্ন কিন্তু বসবে। এখন আমরা এইখানে আমরা দেখব 3x এর আগে আমরা কি চিহ্ন বসাবো এবং 12x এর আগে আমরা কি চিহ্ন বসাবো। 12x এর আগে আমরা কি চিহ্ন বসাবো এবং 3x এর আগে আমরা কি চিহ্ন বসাবো। এখন আমাদের এখানে দেখতে হবে এখানে আমাদের চিহ্ন কি আছে। এখানে যেহেতু আমাদের চিহ্ন আছে মাইনাস,
সো আমরা জানি বড় সংখ্যাটার সামনে যদি আমি মাইনাস দিই, যেমন -12, তারপরে হচ্ছে +3, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এবং 3 থেকে 9 প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমার কি এইখানে আমার হবে মাইনাস, যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে এখানে আমার চিহ্ন হয়ে যাবে মাইনাস। তো 3 থেকে 12 গেল 9। এখন দেখুন আমাদের 12 থেকে 9 বিয়োগ আসছে এবং এখানে চিহ্নটা আছে কি মাইনাস, তো এখানেই কিন্তু মাইনাস বসবে। সো এই থেকে আমরা বুঝলাম বড় সংখ্যাটির আগে আমাদের মাইনাস নিতে হবে, ছোট সংখ্যাটির আগে আমাদের প্লাস নিতে হবে। সো আমাদের এখানে আমরা মাইনাস দিলাম, এখানে প্লাস নিলাম, তারপর x², x কমন, x - 12 প্লাস এখানে 3 কমন, x - 12, তারপর হচ্ছে x + 3, x - 12। সো এই অঙ্কতেও আমরা মাঝখানে দুইটি লাইন না লিখে আমরা ডাইরেক্ট আমরা একবারে অ্যানসার বলে দিতে পারলাম। কেমন করে দেখেন, x² - 9x - 36, 36 কে ভাঙাইলাম আর আমরা পাইলাম 12 আর 3, 12 আর 3, এবং এখানে দেখলাম তো মাইনাস আছে, তার মানে 12 থেকে 3 বিয়োগ করলে মাইনাস এই 12 এবং 3 হবে। সো আমাদের চিহ্নের ক্ষেত্রে দেখতেছি এখানে মাইনাস আছে, তার মানে আমাদের বড় সংখ্যাটার সাথে বড় সংখ্যাটার সামনে মাইনাস হবে, ছোট সংখ্যাটার সামনে প্লাস হবে। তো এখানে আমরা ডাইরেক্ট লিখব x - 12 আর x + 3। সো এর উৎপাদক দুটি x - 12, x + 3। এবার আসুন আমরা এই দুটি অঙ্ককে সরাসরি আমরা উত্তর বাইর করব, কোনো লেখালেখি করব না, সরাসরি আমরা উত্তর বাইর করব। সো এখানে আছে কি 8, আমরা 8 কে ভাঙাই, 8 * 1 এটিকে 8 মানে 4 * 2, তার দুগুণে 8। সো এখানে আমরা যদি 20 কে ভাঙাই তাহলে হবে কি 20 * 1, 20 কে 20, তারপর হবে কি আমাদের এখানে 10 দুগুণে 20, 10 * 2, তারপর আমাদের আবার আরো কি হচ্ছে 4 5 5 * 4, 4 5 20। সো আমাদের এখানে আমরা পাইলাম। এখন আমরা প্রথম অঙ্কটাকে যাই, প্রথম অঙ্কটা আগে সলভ করি। আমাদের এখানে দেখলাম এখানে মাইনাস আছে, এই ভাঙাইলাম, 8 কে ভাঙাইলাম, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন বলতে বোঝায় দুটি সংখ্যা বিয়োগ করে 2 হবে, দুটি সংখ্যা বিয়োগ করে 2 হবে, গুণ করে 8 হবে এবং বিয়োগ করে 2 হবে। সো আমরা এখানে যদি দেখি আমরা এখানে কোন দুটি সংখ্যা বিয়োগ করে 2 হয়, এইটাই 4 এবং 2 বিয়োগ করে হচ্ছে 2 হয়। সো আমরা এটাকে 4 এবং 2, এবং চিহ্নের ক্ষেত্রে আমরা যখন বসাবো, চিহ্নের ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে +2 আছে, আগের অঙ্কতে ছিল এখানে কিন্তু মাইনাস, সো এখানে আছে প্লাস। এবারে প্লাসের কারণে যেহেতু এখানে প্লাস আছে তাই বড় সংখ্যাটির আগে আমাদের প্লাস নিতে হবে, এখানে যে চিহ্নই থাকবে আমাদের বড় সংখ্যাটির আগে ওই চিহ্নটা নিতে হবে। সো এখানে যেহেতু প্লাস আছে তাই আমাদের বড় সংখ্যাটির সামনে আছে কি 4 এবং ছোট সংখ্যাটির সামনে 2, ছোট সংখ্যাটি হচ্ছে 2, কারণ বড় সংখ্যাটি 4 তাই এর আগে প্লাস, এবং ছোট সংখ্যাটির আগে যেহেতু 2 এর সামনে হচ্ছে মাইনাস। আমাদের এটা ডাইরেক্ট অ্যানসার হবে x + 4 তারপরে x - 2। সো এই অঙ্কটা আমরা প্রথমে ভাঙাইলাম, ভাঙানোর পর এখন আমরা এখানে আছে প্লাস, এই প্লাস চিহ্নের অর্থ হলো এমন দুটি সংখ্যা নিব যে দুটি সংখ্যা যোগ করে 11 হবে, গুণ করে 20 যোগ করে গুণ করে 20 যোগ করে 9, গুণ করে 20 যোগ করে 9। এখন আমরা এখানে যদি দেখি যোগ করে 9 হচ্ছে এমন দুটি সংখ্যা হচ্ছে 4 এবং 5, এবং 4 এবং 5 এর ক্ষেত্রে এখন আমরা দুটি সংখ্যা পাইলাম, ঠিক আছে দুটি। এখন আমাদের চিহ্নের ক্ষেত্রে এখানে আমরা দুটি সংখ্যা পাইলাম, ঠিক আছে 20 কে ভাঙাই 4 5 20, 20 পাইলাম। এখন আমাদের এখানে এখন দেখতে পাই 4 এবং 5 যোগ করে আবার 9 হয়, ঠিক আছে 4 এবং 5 এ হবে। এখন আমাদের এখানে চিহ্ন আছে কি মাইনাস, এখানে চিহ্ন আছে কি আমাদের মাইনাস। সো আমরা এখন চিন্তা করব যদি আমরা -5 নিই এবং -4 নিই, তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে আমাদের হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4 আর 5 এ হচ্ছে 9, এবং দুটি সংখ্যা বড়টির আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তার মানে আমাদের মাইনাস চিহ্ন বসবে। সো আমাদের এইটুকু চিন্তা করার পর আমরা সরাসরি উত্তর লিখব x - 5 এবং x - 4। আশা করি বুঝাইতে পারছি। এবং এই যে অঙ্ক 4টা করলাম, এই অঙ্ক 4টা যদি আপনারা মনে রাখতে পারেন ইনশাআল্লাহ এরকম অনেক অঙ্ক করতে পারবেন। প্রথমত এটাকে ভাঙাবেন, দ্বিতীয়ত এখানে চিহ্ন দেখবেন, সেই চিহ্ন অনুযায়ী দেখবেন কোন দুটি সংখ্যা যোগ করে বা বিয়োগ করে এই সংখ্যাটা হচ্ছে। তারপর দেখবেন তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের এখানকার চিহ্নটা অনুযায়ী আমরা সেই দুটি সংখ্যার আগে চিহ্ন বসাবো। ধন্যবাদ।